আর এখানে এই মুখ্যমন্ত্রীকে চিঠিতে যে ইস্তফার ইচ্ছা প্রকাশ, এই নিয়ে আবার রাজনীতি উত্তাল, শুভেন্দু অধিকারীর তোপ আর রাজধর্ম পালনের দাবি কুণাল ঘোষের। কলকাতাতে আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন, আগে তাদের জামিন দিন। মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করছেন। একের পর এক খারাপ ঘটনা বাম জমানায়, কখনো ক্রীড়া ক্ষেত্রে, কখনো যুবা ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি, আখড়া, জবরদখল, জমি কেলেঙ্কারি, এই সব হয়েছে। কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। এইরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার আগের দিন। ডিসি যাকে সাসপেন্ড করা হয়েছে, আইপিএস অফিসার অনিশ সরকার, তিনি কিন্তু বিভিন্নভাবে বলেছিলেন জলের বোতল নিয়ে ঢোকা যাবে না, কি নিয়ে ঢোকা যাবে না। তারপরেও দেখা গেছে বেনিয়মের পর বেনিয়ম। অনুপ, এইখানেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। একেবারে এই যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা তদন্তকারী যে কমিটি, একেবারে পুলিশের জেরেই কিন্তু একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল এমনটা যে বলা হচ্ছে। এখানে কিন্তু একেবারে যে যুবভারতী ক্রীড়াঙ্গন যে সাউথ থানার আন্ডারে পড়ে বা ডিভিশন বিধাননগরের মধ্যে পড়ে, গোটা দায়িত্বে কিন্তু এই অনিশ সরকার ডিসি হিসাবে তিনি কিন্তু দায়িত্বে রয়েছেন। এবং সেদিনকে যে পরিস্থিতি হয়েছিল বা আগের থেকে 3 দিন যে মহড়া চলে, গোটা ব্যবস্থাপনা কিন্তু দেখভালের দায়িত্বে অনিশ সরকার ছিলেন। এবং তার বিরুদ্ধে এই বিভাগীয় তদন্তের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু তদন্তকারী যে কমিটি তদন্ত গঠন করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে, তারা একাধিক রিপোর্ট পেশ করেছিল, একাধিক তথ্য চেয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে এই তথ্য যখন দেয় যে পুলিশি ব্যবস্থাপনার জেরেই কিন্তু এই বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু দেখা গেল রাজ্যের পক্ষ থেকে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো। রাজ্যের ডিজিকে যেমন শোকজ করা হলো, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার তাকে শোকজ করা হলো, এবং অনিশ সরকার ডিসি তাকে তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হলো। সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি হয়েছিল মেসি ইভেন্টের দিন, গোটা নিরাপত্তার যে ব্যবস্থাপনা বা দেখভাল চার্জে মূলত কিন্তু অনিশ সরকার ছিলেন। যখন এই ঘটনা ঘটতে শুরু করে, তার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন মেসি একেবারে ইভেন্টের মাঠে প্রবেশ করে, সেই সময় কিন্তু অনিশ সরকার তিনি কিন্তু তার নিরাপত্তার গোটা বিশাল দেখভালের দায়িত্ব ছিল। তার পরবর্তী সেখানে খামতি ছিল মাঠে একাধিক ব্যক্তির প্রবেশ, প্রত্যেকটি জায়গা কিন্তু একেবারে পুলিশের যে গাফলতি সেইগুলো কিন্তু নজরে আসে। তার পরবর্তী তদন্তকারী কমিটি কিন্তু গোটা এই রিপোর্ট দিয়েছিল। একদম। আর তদন্ত কমিটির মধ্যে মুখ্য সচিবও আছেন। সেই তদন্ত কমিটি মুখ্য সচিব মনোজ পান্ত কেন সিট গঠনের পরামর্শ কি বললেন দেখুন। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক করবে, সিনিয়র পুলিশ অফিসার্স কে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যারা ওখানে ছিল, যাদের হওয়ার কথা নেই, কেন ওখানে ছিল, ও অন্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি